এই ফকিন্নি, টাকা নেই তা গোস্ত কিনতে আইসাও কি? তোমার জন্য কি আমি গোস্ত কম নেবো নাকি? কি ব্যাপার ভাই, আপনি ওনাদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? ভাই, আপনি যদি ওই 300 গ্রাম গোস্ত কম নিয়ে গোস্ত নিতে পারেন তাহলে নেন, না হলে ভাই আপনার কাছে আমি গোশ বিক্রি করবো না। এই কি বললি তুই? আব্বু আব্বু আমাদের আজকে একটু গোশ কিনবা? আমার খুব গোশ দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে। ও আব্বু গোশ খাবি? হ্যাঁ। দাঁড়া দেখতেছি। হায় হায়, কাছে তো মাত্র এই কয়টা টাকাই আছে। এই টাকা দিয়ে গোস্ত কিনবো কিভাবে আর মশলাই বা কিনবো কিভাবে? এই ভাই, কি ব্যাপার, তোমরা দোকানের সামনে দাঁড়ায় রয়েছো কি জন্য? গোস্ত নিবা নাকি? এইভাবে দাঁড়ায় থাকলে আমার কাজ করতে সমস্যা হয়। গোস্ত নিলে বলো কতটুকু দেবো? ও ভাই, তা গোস্ত নেবো। গোশের দাম আজকে কত করে যাচ্ছে ভাই? ভাই, গোস্ত আজকে 750 টাকা করে, তুমি কতটুক নিবা? ও আল্লাহ, 750 টাকা করে কেজি? কি ব্যাপার, লোকটা এমন টাকার দিকে তাকাচ্ছে কেন? ভাই, আমারে 300 গ্রাম গোশ দেয়া যাবে না? লোকটা দেখে মনে হচ্ছে গরিব লোক, গোস্ত কেনার সামর্থ্য নেই। যাক, দি। ভাই, 300 গ্রাম গোস্ত। ভাই, আমার এই পোলাটা হাফিজি মাদ্রাসায় পড়ে, আজকে একটু মাংস খাইতে চাইছে। আমার কাছে তো বেশি টাকা নাই, আমারে 300 গ্রাম মাংস দেন ভাই। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, আমি তোমারে 300 গ্রাম গোস্তই দিচ্ছি। তোমার ছেলে হাফেজিয়া মাদ্রাসায় পড়ে, তুমি যদি আমার কাছে 100 গ্রাম মাংস চাইতে আমি সেটাও তোমাকে দিতাম। ভাই, আমার খুব শখ ছেলেটারে হাফেজ বানানো। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। এই বাবু, এখানে গোশ কটুক আছে? ভাই, গোস্ত তো এখানে 30-35 কেজি মতো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা আছে সব দিয়ে দাও আমারে। শালির বিয়ে, গোস্ত নিয়ে তাড়াতাড়ি যেতে হবে, সবগুলো গোস্তই দিয়ে দাও। ভাই, গোস্ত সবটুকু নেবেন? হ্যাঁ হ্যাঁ, আমার শালির বিয়ে, বুঝতে পারতেছাও না? গোস্ত যা আছে সব দিয়ে দাও। আব্বু তাহলে কি আমাদের আর গোশ কেনা হবে না? আরে বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমাদের গোস্ত দেব, তোমাদের খালি হাতে ফিরতে হবে না। আর ভাই, গোস্ত তো আপনাকে সবটুকুই দেব, কিন্তু ওইখান থেকে কিন্তু আপনার 300 গ্রাম গোস্ত কম নিতে হবে ভাই। এই 300 গ্রাম কম নিতে হবে মানে? এমনি আমার গোস্ত কম হয়ে যাচ্ছে, যা আছে সব দে। ভাই, এনারা গরিব মানুষ, ওনার ছেলেটা হাফেজিয়া মাদ্রাসায় পড়ে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে ভাই। ওনাদেরকে আমি কথা দিয়ে ফেলেছি, ওনাদের 300 গ্রাম গোস্ত আমি দেব। তাই ভাই, আপনার 300 গ্রাম গোস্ত কম নিতে হবে। এইসব লোকের কারণে তুই আমার গোস্ত কম দিবি? ভাই, 300 গ্রামের মতো একটু গোশ কম নেন না, তাতে কি হবে ভাই? এই ফকিন্নি, টাকা নেই তা গোস্ত কিনতে আইসাও কি? তোমার জন্য কি আমি গোস্ত কম নেবো নাকি? কি ব্যাপার ভাই, আপনি ওনাদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? ভাই, আপনি যদি ওই 300 গ্রাম গোস্ত কম নিয়ে গোস্ত নিতে পারেন তাহলে নেন, না হলে ভাই আপনার কাছে আমি গোশ বিক্রি করবো না। এই কি বললি তুই? প্রত্যেক মাসে আমি তোর কাছ থেকে 20-30 কেজি গোশ নিই, আরে 300 গ্রামের কাস্টমারের জন্য তুই আমার মতো কাস্টমার খেদাই দিচ্ছিস? এই তোরা এখনো দাঁড়ায় রয়েছিস, যা এখান থেকে। ভাই, আপনার আমার দোকান থেকে গোস্ত নিয়ে লাগবে না ভাই। আপনি যদি গোস্ত নাও নেন তাও ওদের সাথে এত খারাপ ব্যবহার করেন না। আপনি হয়তো ওনাদের সমস্যাটা বুঝতেছেন না, কিন্তু আমি বুঝতে পারতেছি, কারণ ছোটবেলায় আমারও এমন কেটেছে ভাই। অন্যের দোকানে কাজ করেছি ভাই, কিন্তু মাসের পর মাস গেছে আমরা গোস্ত খাইতে পারিনি। আমি ওরকম মানুষের দোকানে কাজ করে 100 গ্রাম 200 গ্রাম গোস্ত নিয়ে আমার পরিবার সহ খাইছি ভাই। এজন্যই আমি তাদের কষ্টটা বুঝি। আরে যা যা, তোর ইমোশনের ডায়লগ শোনার মতো সময় আমার নেই। তুই গোশ দিলে দে, না হলে আমি অন্য দোকান থেকে নিচ্ছি। লোকটার টাকা পয়সা আছে কিন্তু মানবতা নেই। আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার গোশত কতটুকু আছে এখানে? ভাই, গোস্ত তো 30-35 কেজি আছে, আপনি কতটুক নেবেন? হ্যাঁ ভাই, ওই গোশত আমার সবটুকুই লাগবে, সবটুকুই আমাকে দিয়ে দেন। ঠিক আছে ভাই, গোস্ত আপনাকে আমি সবটুকুই দেব, কিন্তু 300 গ্রাম গোস্ত আপনার কম নিতে হবে ভাই। কেন ভাই, 300 গ্রাম গোশ কম নেওয়া লাগবে কেন? ভাই, এই যে এনার ছেলেটা হাফেজিয়া মাদ্রাসায় পড়ে ভাই, ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে, তো ওনাদেরকে 300 গ্রাম মাংস দেওয়া লাগবে। ও, এই ব্যাপার। ওনার ছেলে মাদ্রাসায় পড়ে, কোনো সমস্যা নেই। তুমি একটা কাজ করো, ওখান থেকে 3 কেজি গোশত মেপে ওনাদেরকে আগে দিয়ে দাও। ভাই, আমার কাছে ওই 3 কেজি গোশ কেনার টাকা নাই, ওই 300 গ্রাম গোশ কিনলেই আমার হবে না। আরে না না, তোমাদের তো টাকা দেওয়া লাগবে না, ওই গোশের টাকা তো আমি দিচ্ছি। তোমার ছেলে মাদ্রাসায় পড়ে শুনে আমি খুশি হয়ে এটা হাদিয়া দিলাম।
আর ভাই আপনার ব্যবহার দেখে আমার খুব ভালো লাগে। বিষয়টা আমি অনেকক্ষণ থেকে দূর থেকে দেখতেছি, ঠিক আছে? তো আমার বড় বাজারে বড় একটা হোটেল আছে, প্রতিদিন আমার সেখানে 30 কেজি করে গোশত লাগে। এখন থেকে আপনি প্রতিদিনই আমাকে 30 কেজি করে গোশত দিবেন, ঠিক আছে? ভাই দেখেছেন, রিজিকের মালিক আল্লাহ। আপনি তো মাসে 30 কেজি গোস্ত নিতেন, আর আল্লাহ আমাকে প্রতিদিন 30 কেজি গোস্ত নেওয়ার কাস্টমারের ব্যবস্থা করে দিয়েছেন। আর ভাই আপনি ওনাদেরকে 3 কেজি গোশত দিয়ে বাকিগুলো আমাকে প্যাকেট করে দিয়েন, ঠিক আছে? ভাই দাঁড়ান, আমি এখনই আপনাদের গোস্ত দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ছেলেটার মুখে এবার গোশ ভাত তুলে দিতে পারবা। বাবা, এই নাও তোমাদের গোস্ত। আলহামদুলিল্লাহ, কতদিন পরে আজকে আমি গোস্ত দিয়ে ভাত খাতি পারবানি।